মোহতারাম ইমানে দিনে ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর দিন আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানদার দিনে ভাইরা, সূরাতুল লাইল থেকে পড়া হয়েছে। সূরাতুল লাইলের 11 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এর মধ্যে যে কয়টি আয়াত থেকে আলোচনা করা যায় আমরা আলোচনা করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন সঠিকভাবে আলোচনা করবার, এর দ্বারা আল্লাহ যা বুঝাইতে চেয়েছেন তা বুঝে জীবন গড়বার তৌফিক দান করেন, আমিন। আমার ভাই আমার দোস্ত, গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল কে সৌভাগ্যবান কে হতভাগা। সৌভাগ্যবানের 3 গুণ, হতভাগারও 3টা গুণ ছিল। 3টা গুণ যিনি হাসিল করবেন তিনি সৌভাগ্যশীল হবেন, আর 3টা দোষ যার ভিতরে পাওয়া যাবে সে দুর্ভাগা হবে। গুণগুলোর মধ্যে একটা ছিল দান। 2 নম্বরে ছিল আল্লাহকে ভয় করা। 3 নম্বরে ছিল সাদ্দাকা বিল হুসনা, সত্য বিষয়কে সত্যায়ন করা, উত্তম বিষয়কে মেনে নেওয়া। এই 3 গুণ যদি পাওয়া যায় তাহলে আল্লাহ বলেন আমি তার জন্য জান্নাতের পথ সহজ করে দেব। এরপরে 3টা দোষের কথা বললেন। আম্মা মান বাখিলা, যে ব্যক্তি কৃপণতা করবে, ওয়াস্তাগনা, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবে, ওয়াকাযযাবা বিল হুসনা, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করবে। এই 3 দোষ যার ভিতরে পাওয়া যাবে তার ব্যাপারে বলেন ফাসাবিয়াসসিরুহু লিল উসরা, জাহান্নামের পথ আমি তার জন্য সহজ করে দেব। এই 3টা গুণ অর্জন করে, 3টা দোষ বর্জন করে যেন আমরা আমাদের জীবনটা সুন্দর করতে পারি, এই জন্যই কোরআনুল কারীম আমাদেরকে এই জিনিসগুলো জানিয়ে দিয়েছেন। চেষ্টা সবাই করে, যার যার চেষ্টা যার যার মন মতো হয়। মন মতো না হয়ে 3টা গুণের পিছনে চেষ্টা হওয়া দরকার, 3টা দোষ থেকে বাঁচা দরকার, সেটা আল্লাহ পরিষ্কার করে দিলেন। এরপরেও যারা নিজেদের চেষ্টাকে মন মতো চালাবে, রবের সন্তুষ্টির পথ অবলম্বন করবে, ধন সম্পদ, জীবন যৌবন, টাকা পয়সা এই সব কিছু মন মতো খরচ করবে, তাদের ব্যাপারে আল্লাহ তারপরে বলেন ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, ওমা ইউগনি আনহু, তার কোনো কাজে আসবে না, মালুহু, তার সম্পদ, ইযা তারাদ্দা, যখন সে অধঃপতিত হবে, যখন সে ধ্বংস হবে, যখন সে ধ্বংস হবে তার সম্পদ কোনো কাছে আসবে না। তার জীবন যৌবন, টাকা পয়সা, পদ পদবী, মর্যাদা কোনটাই কাছে আসবে না, সব তার সাথেই ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার এই জীবনে সাময়িক উপকার হলেও পরকালের উপকার আল্লাহর সন্তুষ্টির মাঝেই দিত। এজন্য ধন সম্পদ, পদ পদবী, মর্যাদা এই সবগুলো লাভের পর আল্লাহ সন্তুষ্টির চিন্তা করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। আল্লাহ বলেন ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, সে যখন ধ্বংস হবে তার সম্পদ তার কোনো কাজে। সম্পদ দুনিয়াতে আল্লাহ দান করেন সাময়িক সময়ের জন্য, চিরকাল কারোর সাথে এগুলো থাকে না। কখনো সম্পদ বাড়তে থাকে, জোয়ার আসে, আবার কিন্তু ভাটাও আসে। গ্রামের মানুষরা জোয়ার ভাটা বুঝে, আর ঢাকার মানুষ না বুঝলে বুড়িগঙ্গাতে গেলেও জোয়ার ভাটা দেখা যায়। জোয়ারের সময় 2 হাত 3 হাত পানি বেড়ে যায়, ভাটার সময় আবার কমে যায়। তো জোয়ার প্রতিদিন নদীতে 2 বার আসে,
ভাটাও নদীতে প্রতিদিন 2 বার লাগে। আল্লাহ বুঝাইতে চায় তোমার জীবনও জোয়ার হয়, তোমার জীবনও ভাটা হয়। জওয়ান মানে আমাদের জীবনে আনন্দ, ভাটা মানে আমাদের জীবনের দুঃখ। প্রতিটা জীবনের এরকম একটা সময় ফুরফুরা মেজাজ থাকে, 24 ঘন্টার মধ্যে মনে হয় যে খুব ভালো লাগতেছে, আবার একটা সময় কেন যেন মন মরা ভালো লাগে। জীবনের একটা লম্বা সময় সুখে কাটে, আবার কারো কারো একটা সময় কোনো না কোনো ভাবে দুঃখে কাটে। জীবনের কোন একটা সময় সচ্ছলতা মানুষের দ্বার প্রান্তে থাকে, আবার কখনো অসচ্ছলতা কাউকে গ্রাস করে নেয়। তো সম্পদ কোনই কাজে লাগবে না যখন মানুষ ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হওয়ার আগেই জীবনকেও কাজে লাগাতে হবে, সম্পদকেও কাজে লাগাতে হবে। ধ্বংস হওয়ার আগেই জীবনকেও কাজে লাগাতে হবে, সম্পদকেও কাজে লাগাতে হবে। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পেছনে চমৎকার একটা ঘটনা আছে। তাফসীরের মাযহাবী সূত্রে তাফসীরে নুরুল কুরআনের মধ্যে লিখে, নবীজির যুগে সম্ভবত মদিনা মুনাওয়ারার কথাই, এক ব্যক্তির একটা খেজুর বাগান এবং একটা খেজুর গাছ এমন জায়গায় ছিল যেটা তার জমির সীমানার মধ্যে। গাছটা যদি সীমানায় থাকে ডান বাম একটু বাঁকা হইতেও পারে। এই পাশে যার জমি ছিল এই লোকটা ছিল বড় গরিব, আর খেজুর গাছ যার যেই মালিকের অর্ধেকটা গাছ যেন উপর দিক দিয়ে, আর তার এখানে খেজুর কিছু ঝুলে থাকে। গাছে খেজুর ঝুলে কিন্তু অর্ধেক যেন ওই গরিব মালিকের জায়গার উপরে ঝুলে। যখন তিনি গাছ থেকে খেজুর পাড়েন তো খেজুর এই পাশেও পড়ে, ওই পাশেও পড়ে। এ পাশের গরিবের সন্তান খেজুর উঠায় নিয়ে যায়, মুখে দেয়। কিন্তু এই পাশের ধনী লোকটা একটা খেজুরও তারা দিতে চায়। বড় মানুষ তো নিতে আসে না, নেয় তো বাচ্চা না। এই বেচারা সম্পর্কে তাফসীরি কিতাবে লিখে এতটাই জালেম ছিল যে খেজুরটা হাতের উপর নিয়েই নিত, মুখেরটাও আঙ্গুল দিয়ে বের করে দিত। হাঁটতে পারে মানুষ এরকম। বাবা মার পরিচয় লাগে, ছেলে মেয়েরা এইভাবে একটু খেজুর খায়, আর লোকটা এইভাবে নেয়। নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, পাশের প্রতিবেশীর গাছ আছে, এই এই ঘটনা ঘটে। ঘটনাটা শুনে নবীজির কাছে উপর মায়া লাগছে। কেমন কথা, দুটা খেজুরই তো খায়। গাছের মালিককে নবীজি ডাকলেন। আচ্ছা, নবীজি ডাইকা কথা কথা শুনে বললেন, তোমার এই গাছটা আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে উত্তম বদলা দান করবে। সে কতক্ষণ চিন্তা করে বলে, আপনি যেহেতু চাইছেন দিয়ে দেওয়াটাই তো ভালো, কিন্তু আমার অন্যান্য গাছের তুলনায় এই গাছের খেজুরটাই বেশি প্রিয়, যার কারণে আমি এটা দিতে পারতেছি না। এই কথা বলে সে চলে গেছে। পাশে আরেকজন সাহাবী তারা কথাগুলো শুনছে। সে আচ্ছা বলতেছে, এই গাছ আপনাকে হাদিয়া দিয়ে দিলে, আপনার কাছে দান করে দিলে, হাদিয়া দিয়ে দিলে, এর বিনিময়ে আল্লাহ জান্নাতে উত্তম গাছ দিবে। নবীজি বললেন, হ্যাঁ, এর বিনিময়ে আল্লাহ উত্তম গাছ দিবে। চাবি গেলেন ওই লোকের বাড়ি, যেমন আপনার গাছটা আমার কাছে বিক্রি করে। বলছেন আমি বিক্রি করবো না, ভালো দাম পাইলে বেঁচে ফেলবো, নর্মাল দাম বেচবো না। সেও কিছুটা কাজ করছে যে সাহাবী হয়তো কিনা নবীজি দিয়ে দিবে। এই জন্য সে বলছে, আমি এই গাছটা বিক্রি করবো 40টা গাছের বদলা। এটা নিতে হলে আমাকে এক বাগান গাছ দিতে হবে, 40টা খেজুর গাছ দিতে হবে। সে কতক্ষণ চিন্তা করলো,
চিন্তা করে এত দাম, বলে নিলে এত দামি। এনে চিন্তা করলেন এদিকে দুনিয়ার 40টা গাছ কেটে গেছে, জান্নাতের উত্তম বদলা অপেক্ষা করতেছে। গ্যারান্টি সহ কথা নবীজি নিজে বলে দিচ্ছেন। সাহাবী 40টা গাছের বিনিময়ে ওই একটা খেজুর গাছ কিনে আনলেন। আইন আল্লাহ নবীর কাছে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা আমি কিনে আনলাম, আপনার এটা আমি হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহ নবী অনেক খুশি হইলেন। সোজা ওই গরিব লোকটার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, এই গাছটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে, আমি এই গাছটা তোমাকে তোমার সন্তানদেরকে হাদিয়া দিয়েছি। এরপরে আল্লাহ এই আয়াত নাযিল করেন, ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। যখন সে ধ্বংস হয়ে যাবে তখন তার সম্পদ কোনো কাজে আসবে। সম্পদ আল্লাহ সবাইকেই কম বেশি দান করেন, থাকতে সম্পদকে কাজে লাগায় নেওয়া দরকার। একদিন এই হাদিস আলোচনায় এসেছিল, আল্লাহ নবী জিজ্ঞেস করেছিলেন, আমার সাহাবীরা, কেউ কি তোমরা নিজের সম্পদ বাদ দিয়া অন্যের সম্পদকে মহব্বত করো, অন্যের সম্পদের পাহারাদারি করো? সব সাহাবী বললেন, এমন কি বুড়া কেউ আছে নিজের বাদ দিয়ে আরেকজনের পাহারাদারি করে? নবীজি বললেন, তাইলে কোনটা নিজের কোনটা আরেকজনের এটা তো বোঝা দরকার। নবীজি বললেন, মা আকালা, যা খেয়েছে সেটা তার নিজের, আর যেটা পরিধান করেছে সেটাও তার নিজের। যেটা খেয়ে হজম করেছে সেটা তার নিজের, কারণ বমি করলে তো বেরিয়ে যায়, উপকার হয় না। যে খাবার বমি হয়ে যায় ওটা তো উপকার করতে পারে নাই, এর আগে বেরিয়ে গেছে। তাহলে হজম হইলে সেটা নিজের। পোশাক পরিধান করে পুরাতন বানাইতে পারলে নিজের। এরপরে আল্লাহর রাস্তায় দান যেটা করা হলো সেটাই নিজের। যেটা খাইলাম ওটা তো গেছেই গিয়া, ওটা নিজের কি একটু উপকার দিয়ে শেষ। যেটা পরিধান করলাম সেটাও তো ছেড়ে দিলে শেষ। যেটা আল্লাহর রাস্তায় দান করলাম সেটাই তো কেবল আমার অ্যাকাউন্টে জমা, এটাই তো আমার নিজের। সব সাহাবী ভিতর দিকে মাথা দিয়ে বসে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, যেটা জমা করে রাখতেছ এটা নিজের না, এটা নিজের ওয়ারিসদের, অন্যদের। আমরা কার মাল পাহারা দিই? নিজেরটা। নিজেরটা পাহারা, নিজেরটা নিয়ে হিসাব করি না, অন্যেরটা হিসাব। অন্যেরটা নিজের তো ওইটাই যেটা আল্লাহর রাস্তায় খরচ করা। এজন্য থাকতে থাকতে আল্লাহর রাহে খরচ করা দরকার। শেষ হয়ে গেলে তার খরচের সুযোগ থাকবে। জীবনে জোয়ার আসে, ওই জোয়ারেই কামানো দরকার, ভাটার সময় কামানো মুশকিল। সে যখন ধ্বংস হয়ে যাবে তার সম্পদ তার কোনো উপকারে আসবে না। এই পৃথিবীর মধ্যে আজকে যেই যত বড় লোক হোক না কেন, কারণের তো মনে বড় লোক আর চলবে। কারণে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, যার চাবির ব্যাপারে আল্লাহ বলছেন যে একটা জামাত তার চাবির বাক্স বা চাবির মানে ইয়াটা উঠাইতেও ক্লান্ত হয়ে যায়, এত চাবি ছিল। এত ধনী মানুষটা যখন ধ্বংস হয়ে গেল, তার সম্পদ সহ সব ধ্বংস হয়ে গেছে। জন্য আমার ভাই, আমার দোস্ত, দিনের ব্যাপারে, সম্পদের ব্যাপারে আমরা ফিকির করতে হবে। এগুলো ব্যয় করে যেন আমি সেই গুণ অর্জন করতে পারি। 3 গুণের মধ্যে একটা গুণ কি আছে? যে দান করে। প্রথম গুণই এটা, যে দান করে। খারাপ পথে দান করে। অনেক মুসলমান আছে টুর্নামেন্ট লাগায় টাকা দেয়, গান বাজায় টাকা দেয়। এই যে আমাদের দেশে এত শয়তানি হয়, নিজের টাকায় চান্দা করে খেলার টুর্নামেন্ট লাগাইছে, এনে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ হবে, খেলোয়াড়রা
সাধারণ মানুষের টাকা। এই যে টাকাটা এখানে দেওয়া হচ্ছে, এটা কি আল্লাহর জন্য যাচ্ছে? আল্লাহর জন্য যাচ্ছে, বোঝা যাবে। গান বাজনার আসর চলছে, অনেক দূর দূরান্তে নায়িকারা আসবো, মুখরা আসবো, তমুকরা আসবো। কম বেশি চান্দা হয়েছে কিনা? তো যেই চান্দাটা এখানে দেওয়া হয়েছে, এটা কি আখিরাতের জন্য হয়েছে? এটা আখিরাতের জন্য হয়। এই জন্য আমার ভাই, দান করা, আল্লাহকে ভয় করা, এই তিন গুণের মধ্যে প্রথমটাই হলো দানের গুণ। আর এখানে এসে বলতেছে, সে যখন ধ্বংস হয়ে যাবে সম্পদ তার পুরো উপকারে আসবে। এই জন্য ধ্বংস হওয়ার আগেই সম্পদ ব্যয় করে আল্লাহর পথে উপকার লাভ করা। ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা আনদারতুকুম নারান তালাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ইন্না আলাইনা লাল হুদা। এরপর আল্লাহ কি বলেন? আরে আমার জিম্মাদারি, আমার দায়িত্ব, আমার কাজ লাল হুদা, হেদায়েত দিয়ে দেওয়া, হেদায়েতের পথ দেখানো আমার কাজ। আল্লাহর কাজ কি? বান্দারে হেদায়েতের পথ দেখানো আল্লাহর কাজ। এই পথ দেখানোটা দুই প্রকার। একটা হলো আল্লাহ খালি পথ দেখায় দেন, আরেকটা হলো আল্লাহ ধৈরা গন্তব্যস্থলে নিয়ে যা। একটা হলো শুধু পথ দেখায় দেয়, আর একটা হলো ধৈরা গন্তব্যস্থলে। কোনটা ভালো? গন্তব্যস্থলে নিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো। কারণ আপনি এটা বলে দিলাম যে আমাদের এই ছাপড়া মসজিদ থেকে বের হয়ে মেন রোডে যাবেন, এরপর ডান দিকে যে রাস্তাটা গেছে দিকখানা ঘেঁষা মন্দিরের সামনে দিয়ে ওদিক দিয়ে গুলিস্তান যাওয়া যায়। আর এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যায়, নিম্নে পলাশ হয়ে গুলিস্তান যায়। তাহলে কি একজন নতুন মানুষ যেতে পারবো? এটা এটা সম্ভব? মোড়ে মোড়ে গিয়ে জিজ্ঞেস করতে কোথায়। আরেকজনে যদি গুলিস্তান যাবেন, চলেন আমিও গুলিস্তান যাচ্ছি, এই গুলিস্তান। দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে গেছে গুলিস্তান। কোনটা সহজ? নিয়ে যাওয়া সহজ, ঠিক না? আল্লাহ রব্বুল ইজ্জত মানুষকে পথ দুই ধরনের দেখায় দেন। কোরআনুল কারীমে আল্লাহ এক জায়গায় ইরশাদ করেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা আমার রাস্তায় চেষ্টা করে, আমার সন্তুষ্টির উপর চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই অবশ্যই আমার পথ, আমার রাস্তা, আমার হেদায়েতের রাস্তা আমি দেখায় দেব। নিশ্চয় আল্লাহ মুহসিনদের সাথে আছেন। আব্দুল গফফার সাহেব নামে একজন আল্লাহর ওলি আছেন। আসরের নামাজের আগে আমাদের রহমতগঞ্জ সাদা মসজিদের আগে আমাদের পীর ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ আশরাফি রহমাতুল্লাহ আলাইহি। আমি হুজুরের হাতে বায়াত ছিলাম। তো এইখানকার আজকে আব্দুল গফফার সাহেব আসছেন, উনি এই আলোচনাটা করছেন, এখন যেটা শোনাচ্ছি। এখানে হেদায়েতের কথা আসছে, হুজুরে হেদায়েতের কথা বলছেন। কি বললেন? যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছা রাস্তা একটা দুইটা না, কতগুলো রাস্তা আছে। দুনিয়াতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের যত শ্বাস আছে, শ্বাস নিঃশ্বাস যে পরিমাণ, আল্লাহরে পাওয়ার রাস্তা ওই পরিমাণ আছে। তুমি একটা রাস্তায় আল্লাহকে পাইতে হবে এমনটা না। ডাক্তার তার জায়গা থেকে আল্লাহকে পাইতে পারে, ইঞ্জিনিয়ার তার জায়গা থেকে আল্লাহকে পাইতে পারে, ব্যবসায়ী তার জায়গা থেকে আল্লাহকে পাইতে পারে, রিক্সা চালক তার জায়গা থেকে আল্লাহকে পাইতে পারে। সবাই যার যার জায়গা থেকে হেদায়েত পাইতে পারে, আল্লাহকে পাইতে পারে। আল্লাহকে পাওয়ার পথে একটা না যে খালি মসজিদে এসে বসে থাকতে। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো করে যার যার কর্মস্থলে গিয়ে
আল্লাহকে খুঁজলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ এটাই বলছেন যে আমি হেদায়েত দেব। ওয়াল্লাযীনা জাহাদু, কাকে দিবেন? আল্লাহ বলে জাহাদু ফিনা, যে আমার পথে চেষ্টা করবে আমি তাকে দেব। চেষ্টা কাকে বলে ভাই? চেষ্টা মানেই কষ্ট, ঠিক না? কষ্ট ছাড়া কি চেষ্টা হয়? তাহলে আরে ভাই একটু চেষ্টা করে দেখেন না, এর মানে একটু কষ্ট করে দেখেন। চেষ্টা মানেই কষ্ট। তো আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করতে হয়। কি কষ্ট করতে হয়? দুইটা কষ্ট করতে হয়। একটা কষ্ট হলো আল্লাহ যা করতে বলছেন ওটা করে ফেলা, যা ছাড়তে বলছেন ওটা ছেড়ে দেওয়া। কি কষ্ট করতে হবে? আল্লাহ যা করতে বলছেন ওটা করে ফেলা, আর যেটা ছাড়তে বলছেন ওটা ছেড়ে দেওয়া। করতে বলছে এটা করতে মনে চায় না, ওই কষ্ট কইরা করে ফেলা। ছাড়তে বলছে ছাড়তে মনে চায় না, কষ্ট কইরা ছেড়ে দেওয়া। মনে চায় না নামাজ যাইতে, কষ্ট করে নামাজ আসতে হবে। মনে চায় না ইশরাক করতে, কষ্ট করে ইশরাক করতে হবে। মনে চায় না ভালো কাজ করতে, কষ্ট করে ভালো কাজ করে করতে হবে। মন চায় গুনাহ করতে, কষ্ট করে গুনাহ ছেড়ে দিতে হবে। পকেটে মোবাইল আছে, মোবাইলে এমবি আছে, যা মনে চায় তা দেখা যায়। এখন আল্লাহকে ভয় করে ওইটা পরিহার করা, এই যে কষ্ট, এটার নাম জাহাদু। আল্লাহ বলেন জাহাদু ফিনা, যে আমার পথে আমার সন্তুষ্টির জন্য কষ্ট করবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওরে আমি হেদায়েতের পথ দেখায় দেব। এই হেদায়েতের পথ তুমি হাঁটতে থাকো, দেখায় দেব। দেখায় দিলে পথে পথে জিজ্ঞেস করা লাগবে। পথে থেকে বিচ্যুতি হওয়ার সম্ভাবনা আছে, নিয়ে গেলে ভালো। এবং নিয়ে যাবে কিভাবে? খালি এতটুকু করলেই নিয়ে যাবো না, দেখায় দিবে। নিয়ে যদি যাইতে হয়, আল্লাহ বলেন আমার যদি তোমার নিয়ে যাইতে হয়, তাহলে তোমার আর একটা গুণ অর্জন করবে। সেই গুণটা কি? মুহসিনের গুণ অর্জন করা লাগবে, ইহসানের গুণ অর্জন করা লাগবে। ইহসান কি? বুখারী শরীফের হাদিস, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, নবীজি বলতেছেন। আর যদি আল্লাহকে তুমি না দেখতে পাও, এটা মনে করো যে আমাকে আল্লাহ দেখতেছেন। এই চিন্তাটা যখন আমার আপনার দিলে আসবে, তখনই আপনি ইহসানের গুণ অর্জন করবো। আর ইহসানের গুণ অর্জন হয়ে গেলে আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ইহসান ওয়ালার সাথে আমি আছি, ওরে ধইরে ধইরে আমি জান্নাতের পথে নিয়ে যাব। মাঝখানে প্রচুর খাওয়ার সম্ভাবনা নেই, শয়তানের প্রবেশ করানোর সম্ভাবনা। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, তাহলে কি বলেন? ইন্না আলাইনা লাল হুদা, হেদায়েত দেওয়া আমার কাজ। হেদায়েতের দুটো অর্থ, এটা রাস্তা দেখায় দেওয়া, আর একটা ধৈর্য নিয়ে যাওয়া। হুজুর একটা চমৎকার ঘটনা শোনাইছেন। এই ঘটনা আমরা আমাদের হযরত মাওলানা ফজলুল হক কামিল রাহমাতুল্লাহ আলাইহি বা আমাদের উস্তাদ থেকে শুনছি। এক বাচ্চা আগের যুগে বিল্ডিং এর ছাদের উপর বসে আছে। ওদিক দিয়ে এক আল্লাহ বলি হুজুর মানুষ যেতেছেন। বাচ্চার পক্ষ থেকে মন বলছে হুজুরে ডাকো, হুজুরের সাথে একটু কথা বলি, মন চেয়েছে। হুজুরে ডাকছে। এখন হুজুরের আনার সিস্টেম কি? এরা ছাদের থেকে সিঁড়ি পাঠাইছে, হুজুর সিঁড়ি বাইরা ছাদে উঠে গেছে। দারোয়ানদের কোনো খবর নেই। এই যে বাইরের একজন মানুষ উপরে এসে গেছে, কারো কোনো খবর নেই। হুজুর কথাটা জিজ্ঞেস করলো, হুজুর আপনি আল্লাহ বলি হয়েছেন কিভাবে? আল্লাহ পর্যন্ত পৌঁছছেন কিভাবে? হুজুর বলেন এইটা একটা প্রশ্ন হইল, এটার উত্তর তো আপনার এখানেই আছে। আমি যেইভাবে আপনার পর্যন্ত পৌঁছি, ঠিক এইভাবে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছি। আপনি সিঁড়ি পাঠাইছেন, আমি উঠছি,
আমার আল্লাহ অনেক অনেক সিঁড়ি পাঠায় রাখছে, একটা সিঁড়িতে উঠলেই মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর সিঁড়ি কি? কোরআন শরীফ। আল্লাহ সিঁড়ি কি? নবীর সুন্নাত। আল্লাহ সিঁড়ি কি? দ্বীন। আল্লাহর সিঁড়ি কোনটা? ইসলাম। বলে ইসলামের অনেক অনেক রাস্তা আছে, যে কোনো রাস্তা অবলম্বন করলেই মানুষ আল্লাহকে পায়। এই জন্য যে যেখানেই থাকুক সেখান থেকেই সে হেদায়েত পাইতে পারে, সেখান থেকেই সে আল্লাহর ওলি হতে পারে। হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য মাদ্রাসাই শুধু পড়া লাগবে এমনটা জরুরি না। যে জায়গা আছে ওই জায়গা থেকে, যে যেই কর্মস্থলে আছেন সেখান থেকেই আল্লাহকে তালাশ করেন, আল্লাহকে খোঁজেন, ইনশাআল্লাহ ওইখান থেকে আল্লাহকে পাওয়া যাবে। আর সেটা কি? দুইটা কাজ করতে হবে। একটা হলো গুনাহ ছাড়ার ক্ষেত্রে কষ্ট, নেক কাজ করার ক্ষেত্রে কষ্ট। মন চাবে না নেক কাজ করতে, তবু নেক কাজ করে নেব। মন চায় গুনাহ করতে, তবু গুনাহ করবো না। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকে আমরা মাত্র দুইটা আয়াত পড়লাম। একটা হলো 11 নম্বর আয়াত, ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। 2 নম্বর 12 নম্বর আয়াত, ইন্না আলাইনা লাল হুদা। এই দুটো আয়াত পড়া হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে হেদায়েত নসিব করেন, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোটা যেন আল্লাহই আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেন।